strategy, decision making, branding through my business management background, and working as a marketing analyst, which is also very important for sports and fitness management. During my student life, I was very active in sports through events and league, also the part of organizing it. That experience, I realized that I can also apply my business skills in sports industry. By studying sports and fitness management, I will learn the specialized knowledge like sports marketing, event and venue management, facility management, and especially sports event security management. And my goal is to apply those skills in sports organization where I can make a bigger impact. Hello. আচ্ছা স্যার, ঠিক আছে, আপনার আনসারটা ভালো ছিল, বাট হচ্ছে আমার সামহাউ মনে হচ্ছে যে মানে এখানে হয়তো আপনি ঘুরে ফিরে হচ্ছে এক কথাকে দুইবার অন্য ওয়ার্ডে হয়তো হচ্ছে মানে এরকম ভাবে মিন করতেছেন। হ্যাঁ, যেমন মাঝখানে দিয়েও দেখলাম যে বললেন যে এটা হচ্ছে মানে ফিউচারে আসলে কিভাবে হেল্প করবে, লাস্টে দিয়েও হচ্ছে সেম বলেছেন যে এটা আসলে কিভাবে হেল্প করবে। তো এই বিষয়টা মানে এক ওয়েতেই কিন্তু হচ্ছে এক সেন্টেন্সে আপনি বলতে পারেন এই হোল বিষয়টাকে, যেমন অফিসার এটা থেকে এই প্রোগ্রামটা করে আমি এটা শিখবো যেটা ডাইরেক্টলি আমার ফিউচার গোলের সাথে অ্যালাইন করতেছে। হ্যাঁ, ফিউচার গোলটা কি এভাবে হচ্ছে আপনি সুন্দর করে বলতে পারেন একটা লাইনের মধ্যে, তাহলে হচ্ছে কি একটু শর্ট হবে। বাট আমার থেকে মানে আপনি যেভাবে বলেছেন অনেক মানে লেন্দি মনে হচ্ছে স্যার আপনার আনসারটা। হ্যাঁ, ওই যে আপু ইয়ার দিকে আর কি, যে আমার পার্সোনাল যে ইন্টারেস্টটা, তো এটা একটু বড় হয়ে যেতেছে আর কি। because during my student life I was very active in sports through events and এটা রাখেন স্যার, এটা ঠিক আছে আপনার। যেমন হচ্ছে এখানে মানে হোয়াই দিস প্রোগ্রাম, সব প্রোগ্রামের পিছনে কিন্তু পড়ার পিছনে একটা না একটা রিজন থাকে। তো এটা কিন্তু আপনার একটা স্ট্রং রিজন আছে যে আপনি মানে আগে থেকে এটা নিয়ে হচ্ছে অনেক মানে ইন্টারেস্টেড ছিলেন। হ্যাঁ, এটা হচ্ছে রাখেন, সমস্যা নেই। বাট হচ্ছে ওই যে ফিউচার গোলে কিভাবে মানে এটা হেল্প করবে বা হচ্ছে আপনি এটা অর্জন করবেন, এই জ্ঞান অর্জন করবেন, এগুলো সবকিছু বেসিক্যালি আপনি কিন্তু চাইলে একটা লাইনের মধ্যেই বলতে পারেন যে অফিসার এই প্রোগ্রামটা নিয়ে হচ্ছে আমি এটা শিখবো, যেটার মাধ্যমে যেটা আমাকে আমার ফিউচার গোল অ্যাচিভ করতে হেল্প করবে। ফিউচার গোলটা কি ওইখানেও হচ্ছে একটু মেনশন করে দিবেন অফিসার, ইট উইল হেল্প মি টু বি এ ড্যাশ ইন মাই ফিউচার গোল, বা হচ্ছে আপনার ফিউচার যেটা হতে হেল্প করবে ওইটা আর কি বলতে পারেন। তারপর এটাকে এভাবে বলবো যে ইটস দিস কোর্স উইল হেল্প মি টু সাপোর্ট গোয়িং স্পোর্টস ইন্ডাস্ট্রি ইন মাই কান্ট্রি। মানে হ্যাঁ, এটা তো বলবেন ঠিক আছে, বাট হচ্ছে এই মানে মেজরটা নিয়ে আপনি কোন ধরনের জ্ঞানগুলা বেসিক্যালি অর্জন করবেন, হ্যাঁ এটাও তো আলাদা একটা লাইন রেখেছেন না আপনি, এজন্য এটার বলছি সাথে অ্যালাইন করে দিব আর কি। আচ্ছা, আই উইল লার্ন দ্য স্পেশালাইজড নলেজ লাইক blah blah blah, then it will help me to support the growing sports industry in my home country. হ্যাঁ, এটা হচ্ছে এভাবে আপনি বলতে পারেন, বা ইট পারফেক্টলি অ্যালাইন্স উইথ মাই ফিউচার গোল টু বি এ ড্যাশ, বা হচ্ছে টু ওয়ার্ক, বা হচ্ছে কোন সেক্টরে কাজ করতে চান ওইটা মানে আপনি বলে দিতে পারেন। ওকে স্যার, ঠিক আছে, ওভারঅল ভালো হয়েছে, জাস্ট হচ্ছে এই দুইটা একটু সুন্দর করে প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে আপনার ভিসা এবার। ওকে স্যার, ঠিক আছে, বেস্ট অফ লাক কি প্র্যাকটিসিং। ওকে, নেক্সট হচ্ছেন মনির সাদাত স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, আপনি কাইন্ডলি স্টার্ট করবেন। হ্যাঁ, ওকে। Good afternoon, officer. How are you? Good afternoon. I'm pretty fine. Pass me your I-20 and passport. Yes, officer. Sure. This is my passport and I-20. Please have a look. Okay, tell me, what is the purpose of your trip to the United States? Officer, I'm going to USA to pursue my master's degree in civil engineering at University of Florida. Hello. Okay. Except this university, how many universities did you apply to? Officer, apart from University of Florida, I have applied to Arizona State University, University of Bridgeport, Michigan Technological University, and University of Nebraska Lincoln. Then why this university? You could choose other universities as well. Well, officer, there are several reasons as to why I'm pursuing my master's degree in civil engineering at University of Florida. First of all, they have outstanding course curriculum.
that perfectly align with my goal and area of interest, as well as my current profession. Officer, they offer courses like a composite material in structure, a finite element method, a structural dynamic, and one of the most significant course for me, earthquake resistant design, which will help me to work in earthquake bomb regions in Bangladesh after my graduation. Beside that, I got a 4,500 USD scholarship from this university. In addition, I had a conversation with my faculty professor, Lindula Kyodo. She helped me the application process and said that she would provide me the best facilities from this university. Now, moreover, University of Florida has modern labs for structural testing and concrete material, which will help me to gain deep knowledge in structural design. So for this reason, officer, I chose this university. Okay. What are you currently doing? Officer, currently I'm working as a site engineer at Saifa Builders. It's a private construction company that handle various government and private construction projects. I've been working in this profession since completing my graduation in 2023. When did you complete your last education? Officer, as I mentioned earlier, that I completed my last education in 2020. This was my bachelor degree in civil engineering. What is your future goal? Officer, first of all, after completing my master's degree in USA, I will return to my current company where I am presently employed. My organization has granted me 2 years of unpaid leave to pursue my higher studies. So after working for few more years as an engineer, I will establish my own construction company. My civil engineering bachelor degree, subject related work experience, and American MSc degree will help me to achieve these goals. So, I strongly believe that, officer, if I establish my own construction company, there is a good chance to do well there, because there will be extensive infrastructure development in the next 20 years, and this infrastructure development has already started here. So there is a good chance for me. So my main intention to build my own construction company in the future. So this is my future goal, officer. Why this program? Officer, I chose this program, I mean a civil engineering program, because I completed my bachelor degree in civil engineering, also have nearly 2 years of subject related work experience. So that means it's directly aligned with my previous studies. Also in Bangladesh, compared to other sector, the demand for civil engineering is significantly higher. Also, since my childhood, I have seen that in most of Bangladesh mega project, Japanese or Chinese civil engineer are often hired. So to change this situation, I had planned to study civil engineering since then. So that's why I chose this program, officer. Who is your sponsor? Officer, my father is going to fund the program. Can I elaborate my father's profession? Yes, continue. My father is a retired army sergeant, also a freedom fighter. At present, he is involved in business. He is the owner of a furniture manufacturing factory in Mymensingh. My father's factory produce various types of furniture, such as a bed, sofa, dining table, wardrobes, and many other items, which are supplied to the local market as well as to our 3 furniture showrooms in my home district. My father has been running this business for almost 25 years and has built a strong reputation in the community. Approximately 70 workers work his leadership. Beside that, my father has 2 5 stories building from where he received rental income. Additionally, he received
allowance from the Bangladesh government as he's retired army sergeant and freedom fighter. And my father earns an average of around 80,000 USD per year. So all in all, my father has enough financial ability to cover all my expense while I study in the United States. Okay, congratulations. I'm approving your visa. Thank you, officer. ঠিক আছে স্যার, আপনার প্রেজেন্টেশনটা আমার থেকে ভালো লেগেছে, প্লাস হচ্ছে আনসার গুলাও মোটামুটি মানে ঠিক ছিল, লাইক আপ টু দা মার্ক লেগেছে, পয়েন্ট টু দা পয়েন্ট কথা বলেছেন, ঠিক ছিল স্যার। বাট হচ্ছে হোয়াই দিস ইউনিভার্সিটিটা মানে আমার থেকে মানে সামহাও মনে হচ্ছিল অনেক লেন্দি করে বলতেছিলেন। আপনার স্পিড কিন্তু ঠিকই ছিল, বলবো না যে আপনি মানে হচ্ছে স্লোলি কথা বলতেছেন এরকম না, বাট মেবি হচ্ছে আপনার মানে আননেসেসারিও লাগেনি বলতে গেলে, বাট স্যার হচ্ছে অনেকগুলা পয়েন্ট বলেছেন আপনি। হ্যাঁ, তো এইটা আমি বলবো যে আপনি আরেকটু রিভিউ করে বিষয়টাকে একটু রিসার্চ করে আরেকটু হচ্ছে স্যার শর্ট করবেন, বিকজ অনেক লেন্দি, অনেক সময় হচ্ছে বেশি লেন্দি হলে অফিসাররা মানে শুনতে ইন্টারেস্টেড ফিল করে না। ঠিক আছে, তো এখানে হচ্ছে ওই যে আপনি লাস্টে দেখলাম যে কিছু কিছু লাইন বলেছেন, এগুলো আপনি একটু রিসার্চ করে ইয়ে করেন। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে যে এখানে দেখলাম যে প্রফেসরের সাথে যে আপনার কথা হয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে আপনি সবার লাস্টে গিয়ে বলেছেন, মেবি লাস্টের 2-3টা লাইনের আগে বলেছেন। হ্যাঁ, তো এইটা হচ্ছে স্যার আপনি যদি ফার্স্টের দিকে নিয়ে আসেন প্রফেসরের কথাটা, তাহলে আমার থেকে মনে হচ্ছে এটা একটু মানে বেটার সাউন্ড করবে, বিকজ প্রফেসরের সাথে যেই মানে কনভারসেশনটা, এটা হচ্ছে কি মানে ইউনিভার্সিটি চুজ করার পেছনে একটা পার্সোনাল রিজন হিসেবে থাকে। হ্যাঁ, তো এটা আপনি যদি প্রথমের দিকে ইয়ে করতে পারেন তাহলে স্যার ভালো হবে। আচ্ছা আচ্ছা, তাহলে ওইটা আমি সেকেন্ড পার্টে নিয়ে আসি। তাহলে আমি সেকেন্ড হ্যাঁ, পার্টে স্যার। রেখেছিলাম আর কি, তাহলে আমি সেকেন্ড পার্টে এই হ্যাঁ, প্রফেসরের প্রফেসরের কথাটা নিয়ে আসেন, কারণ বলি স্যার যে স্কলারশিপের যে কথাটা, এটা কিন্তু হচ্ছে বলবো খুব বড় অ্যামাউন্ট না। আমি বলতাম যদি হচ্ছে খুব বড় একটা অ্যামাউন্ট হতো তাহলে বলেন, সমস্যা নেই। তো হচ্ছে এখানে যেহেতু প্রফেসরের কথাটা একটু বেশি পার্সোনালি হচ্ছে ইন্ডিকেট করতেছে ইউনিভার্সিটিটাকে চুজ করার পেছনে, এটা হচ্ছে আপনি একটু ওই যে স্কলারশিপের যে কথাটা ওইখানে বলেন, আর এটার জায়গায় প্রয়োজন হলে আপনি ওই যে স্কলারশিপের কথাটা নিয়ে যান, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ওকে, আর হচ্ছে স্যার ফিউচার গোলটাও আমার থেকে ভালো লেগেছে, সুন্দর করে বলেছেন। বাট এখানে হচ্ছে ফিউচার গোলে এভাবে বলেছেন আই উইল রিটার্ন টু মাই কারেন্ট কোম্পানি, এভাবে না বলে হচ্ছে আই উইল রিজয়েন টু মাই কারেন্ট কোম্পানি। এবং আপনার কারেন্ট কোম্পানির নামটা কি, হ্যাঁ, সেটা হচ্ছে আপনি কিন্তু মেনশন করেননি ফিউচার প্ল্যানে। এখানে হচ্ছে এটা হচ্ছে একটু স্পেসিফিক করে মেনশন করে দিবেন যে আপনার কারেন্ট কোম্পানি কোনটা, সেটাতে হচ্ছে এসে আপনি রিজয়েন করবেন অ্যাজ এ লাইক বেটার পজিশন বা হচ্ছে এর থেকে প্রমোশন পাওয়ার জন্য। এইটাতে হচ্ছে আপনি মানে কারেন্ট কোম্পানি যেটা ওইটাতে এসে জয়েন করবেন, একটু সুন্দর করে আর কি, একটু প্রফেশনাল লাগে এভাবে, মানে ফর্মাল লাগে আর কি হচ্ছে এভাবে বললে। জি ওকে স্যার, ঠিক আছে। আর ওভারঅল আপনার প্রেজেন্টেশন আমার থেকে ভালো লেগেছে। আর ভিডিওতে মকটা দেওয়ার ট্রাই করবেন, আপনি তো ভিডিওতে দেননি স্যার। আমি হচ্ছে ফেশিয়াল এক্সপ্রেশন নিয়ে কথা বলতে পারছি না, বিকজ ভিডিওতে দেখিনি আমি। নেক্সট টাইম থেকে ভিডিওতে দিন স্যার। জি জি, ওকে ওকে স্যার, ঠিক আছে, বেস্ট অফ লাক, কি প্র্যাকটিসিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। নেক্সট রেদওয়ান স্যার। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ম্যাম জাস্ট এ মিনিট, একটা কথা বলতাম। জি স্যার, বলুন। জি ম্যাম, অ্যাকচুয়ালি আমার বের হয়ে যেতে হবে, তো একটু ইমার্জেন্সি দরকার পড়ছে। ওকে স্যার, আপনি লিভ নিতে পারেন। থ্যাংক ইউ ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেদওয়ান স্যার, আপনি কাইন্ডলি স্টার্ট করবেন। Okay, ma'am. Good afternoon, officer. How are you doing today? আপনি কি স্পেশাল ব্যাচের? No, ma'am. I'm free mock session. Okay. Good afternoon. I'm doing pretty good. Please pass me your I-20 and passport. Here is my I-20 and passport. Have a look. What is the purpose? What is your purpose to the United States? I'm going to USA for pursuing my bachelor degree in computer system analyst in Missouri State University. Missouri State. How did you came to know about Missouri State University? Actually, officer, I inspired to become a computer system analyst. In future, and this subject provides a blend of technical foundations to. Okay, why this university?
Actually, officer, I have four competing reasons for choosing this university. As it is a R1 research institution with very highly research activity and offers some unique features than other university. Firstly, I found out that this practical university of my major I am opting for, which is offered at very few universities at the undergraduation level. Uh, I was impressed by their course curriculum, includes more advanced courses like program practices, cloud computing, data analysis, which will help me to build a solid career to become a computer system analyst. Most importantly, behind choosing Missouri State University, my professor Roston is an inspiration for me as he motivated me that I have opportunity to research with him during my semester vacation. Tell me again, why did you choose this university? Actually, officer, I have four competing reasons for choosing this university. As it is a R1 research institution with very highly research activity and offers some unique features than other universities. Firstly, I found out that this practical university is highly regarded for the major I am opting for, which is offered very few universities at undergraduation level, and I was impressed by their course curriculum activities, more advanced courses like program practices, cloud computing, data analysis, which will help me to build a solid career to become a computer system analyst. Choosing this Missouri State University, my professor Rostron is an inspiration for me. He has inspired to become a computer to build a solid career during my semester vacation. Okay, what is your career goal? Officer, I have a detailed plan. After completing my graduation, I plan return to my country and Okay, who is your sponsor? My parents will be my sponsor and will cover all of my expenses during my studies in the USA. They have already saved a total of 80,000 USD to support my education. Officer, can I explain more about my sponsor? Yes, please continue. My father is doing a business. He has own Yamaha Motorbike Corporation, which is a top reputed and largest Japanese bike importer and distributor in Bangladesh. For the past 32 years, he has two flagship showrooms located in Tesgao Industrial Area, Dhaka, and another in Chittagong. Additionally, his substantial asset including the 20 acres of land in our Upazila and a fattening agro farm. Besides that, he also owns a 6-story real estate property, and he has already saved 60,000 USD to support my education. His annual income is approximately 108,000 USD combined with his business revenue and agriculture ventures. Moreover, my mother is my secondary sponsor. She also wants to contribute to my graduation. She is a doctor, specifically cardiologist, specializing in heart and blood vessels. She operates her own clinic, Al Araf Islamic Hospital in Dhaka. Her monthly income approximately 5,000 to 6,000 USD. Is this your first mock? Ji, ma'am. Okay, sir, this is a 221G. I'm keeping your visa under pending. Okay, ma'am. ওকে স্যার, বলবো যে ফার্স্ট মক হিসেবে আপনি অনেক ভালো দিয়েছেন, বাট মেবি হচ্ছে সামহাউ আপনি নার্ভাস হয়ে গিয়েছেন। জি ম্যাম। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মানে আনসারের দেখে ফ্লো হচ্ছে শুনে আমি মানে লাইক সামহাউ বুঝতে পারতেছিলাম যে আপনি তো মানে হয় রাশে আছেন, না হলে আপনি অনেক নার্ভাস হয়ে যাচ্ছেন আনসার গুলো প্রোভাইড করার জন্য। তাও স্যার ফার্স্টে দিয়েছেন, বলবো যে অনেক ভালো হয়েছে, বাট এভাবে কিন্তু হচ্ছে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? অন আ রেগুলার বেসিস প্র্যাকটিস করবেন, দেখবেন যে এই যে নার্ভাসনেস বা হচ্ছে যাই জড়তা এগুলো সব কেটে যাবে, তখন খুব হচ্ছে প্রো লেভেলের আর কি ইন্টারভিউ দিতে পারতেছেন, ঠিক আছে? আচ্ছা, আমি এখন ফিডব্যাকে যাই। আপনার আনসার গুলা স্যার আজকে যেহেতু ফার্স্টে দিয়েছেন আপনি মক, তো হচ্ছে ভুল হতেই পারে, স্বাভাবিক। তো এখানে বলি, আমি আপনাকে ফার্স্টে যখন আমি হচ্ছে আপনাকে আস্ক করেছি যে হাউ ডিড ইউ ফাইন্ড দিস ইউনিভার্সিটি, হ্যাঁ, হাউ ডিড ইউ কেম টু নো অ্যাবাউট দিস ইউনিভার্সিটি, এটা কিন্তু হচ্ছে আপনি আমাকে ফার্স্টে বলতে পারেননি, ঠিক আছে? তো যখন আপনি স্টার্ট করেছেন, আপনি মেবি হচ্ছে হোয়াই দিস প্রোগ্রাম
এইটার আনসার করেছেন সামহাউ, রাইট? জি ম্যাম। হ্যাঁ, এখানে হচ্ছে যখন আপনাকে হাউ ডিড ইউ ফাইন্ড দিস ইউনিভার্সিটি বা হচ্ছে হাউ ডিড ইউ কেম টু নো অ্যাবাউট দিস ইউনিভার্সিটি, এটা আস্ক করবে। এটার মানে হচ্ছে যে ইউনিভার্সিটির খোঁজ আপনি কিভাবে পেলেন, ঠিক আছে? তো তখন হচ্ছে সিম্পলি আপনি যেভাবে পেয়েছেন, আপনি ধরেন কোনো হচ্ছে অনলাইন ওয়েবসাইট থাকে বা হচ্ছে কেউ কারো ফ্রেন্ড থেকে মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে জানে বা হচ্ছে কেউ বিভিন্ন জন আছে না যে বিভিন্ন ওয়েতে জানে আর কি ইউনিভার্সিটিটার সম্পর্কে। তো ফার্স্টেই হচ্ছে স্যার সেই উৎসগুলা সেই সোর্স গুলার নাম হচ্ছে আপনি বলবেন অফিসার আই কেম টু নো অ্যাবাউট দিস ইউনিভার্সিটি ফ্রম ওয়েবসাইট লাইক নিশ, স্টাডি অ্যাব্রোড, অনেক কিছু আছে। এগুলা না হলে যদি আপনার কোনো ফ্রেন্ডের থ্রুতে জানেন তাহলে হচ্ছে ফ্রেন্ডের নাম বলেন যে আই কেম টু নো অ্যাবাউট দিস ইউনিভার্সিটি ফ্রম ওয়ান অফ মাই ফ্রেন্ড হু ইজ কারেন্টলি স্টাডিং ইন দিস ইউনিভার্সিটি। এভাবেই হচ্ছে আর কি এগুলা করবেন। সোর্স বলার পরে তারপর হচ্ছে আপনি সিম্পলি বলবেন যে এখান থেকে জানার পরে আমি এই ইউনিভার্সিটির হচ্ছে ওয়েবসাইটে গিয়ে ওদের কোর্স কারিকুলাম গুলা দেখলাম, তারপর হচ্ছে ইউনিভার্সিটির ক্যাম্পাস এনভায়রনমেন্ট আমার থেকে ভালো লেগেছে বা হচ্ছে ওনাদের যে ফ্যাকাল্টি যে সাপোর্টটা সবকিছু আমার থেকে অনেক ভালো লেগেছে, যার কারণে আমি এই ইউনিভার্সিটিটাতে হচ্ছে ইন্টারেস্টেড হয়ে ফাইনালি অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, একটা সুন্দর করে হচ্ছে স্যার একটু মানে ফিনিশিং দিয়ে লাইক 2-3 লাইনের মধ্যে কিন্তু আপনার আনসারটাকে শেষ করতে হবে। ঠিক আছে, এখানে সোর্স বলবেন, তারপরে বলবেন যে সোর্স থেকে পাওয়ার পর আপনি ওয়েবসাইট দেখে হচ্ছে আরো অনেক কিছু নিজে থেকে বের করেছেন যেগুলো আপনাকে আসলেই অনেক ইন্টারেস্টেড করেছে এই ইউনিভার্সিটিটা চুজ করার জন্য। আপনি কি বুঝতে পেরেছেন স্যার? জি ম্যাম। হ্যাঁ, তাহলে হচ্ছে হাউ ডিড ইউ ফাইন্ড দিস ইউনিভার্সিটিটা এভাবে সুন্দর করে সাজিয়ে নেবেন। তারপর হচ্ছে হোয়াই দিস ইউনিভার্সিটিটা আপনি হচ্ছে সুন্দর করেই বলেছেন, বাট ওই যে স্যার ফার্স্টেই দিয়ে দেখলাম যে মানে আপনি R1 ক্যাটাগরির ইউনিভার্সিটি যে এটা হচ্ছে আপনি মানে বলতেছেন, এটা তো হচ্ছে স্যার লাইক পার্সোনাল রিজনের মধ্যে পড়ে না। আমার পার্সোনাল যেটা মনে হচ্ছে এখানে হচ্ছে আপনার পার্সোনাল রিজন যেগুলা, যেমন ধরেন ওই যে আপনি মেবি প্রফেসরের কথা বলেছেন, রাইট? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনি সামনের দিকে নিয়ে আসতে পারেন বা হচ্ছে বলতে পারেন যে এই ইউনিভার্সিটিটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে মানে এই ইউনিভার্সিটিতে গেলে আপনি আপনার প্রোগ্রাম রিলেটেড কোন কোন হচ্ছে জ্ঞানগুলা পাবেন, কোন নলেজ গুলা গ্যাদার করতে পারবেন এই ইউনিভার্সিটিতে গেলে। হ্যাঁ, এই প্রোগ্রাম রিলেটেড কি কি পাবেন ওইগুলা হচ্ছে আপনি ফার্স্টের দিক দিয়ে বলতে পারেন, যেগুলা আপনার ফিউচার গোলের সাথে ডাইরেক্টলি অ্যালাইন করতেছে। এভাবে হচ্ছে সুন্দর করে একটু মানে স্ট্রং করে হচ্ছে স্যার বিষয়টাকে আপনাকে প্রেজেন্ট করতে হবে। তারপরে বলতে পারেন যে এমন এমন প্রফেসরের সাথে হচ্ছে আমার কনভারসেশন হয়েছে, ওনার ওয়ার্ক বা হচ্ছে রিসার্চ এরিয়া হচ্ছে এইটা, যেটা আমার কোর্সের সাথেও কিন্তু অ্যালাইন করতেছে। সো আই থিংক আমি ওনার থেকে কি নলেজ গেদার করতে পারবো বা হচ্ছে আমি ওনার থেকে অনেক কিছুই জানতে পারবো। ঠিক আছে, এগুলা বলে দেন হচ্ছে আপনি ধরেন কোনো স্কলারশিপ পেলে আপনি বললেন যে আমি স্কলারশিপ পেয়েছি এত, যেটা আমাকে ইন্টারেস্টেড করেছে। তারপর হচ্ছে লাস্টে দিয়ে ধরেন যদি আপনার আরো কিছু অ্যাড করতে ইচ্ছা হয় তখন বলতে পারেন যে ইউনিভার্সিটির এমন এমন হচ্ছে একটা অর্গানাইজেশন আছে বা হচ্ছে এমন এমন ক্লাব আছে যেগুলা আমার সাথে আমার মেজরের সাথে হচ্ছে রিলেটেড বা হচ্ছে কানেক্টেড, এন্ড আমি আশা করি যে এগুলা করলে এই অর্গানাইজেশন গুলার মাধ্যমে হচ্ছে আমি মানে রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবো। ঠিক আছে, 4 থেকে 5টা লাইন যদি আপনি একটু মানে মেইন পয়েন্ট গুলাই বলেন তো তখনই দেখা যায় যে অফিসার মানে ওই লাইনগুলোতে কনভিন্সড হয়ে যায়। মানে এক্সট্রা হচ্ছে আননেসেসারি না বলে মানে টু দা পয়েন্ট আর কি সবসময় কথা বলবেন। তারপরে দেখলাম যে আপনি ফার্স্টে হচ্ছে বলেছেন যে লাইক 4টা মানে রিজন আছে, এগুলো না বললেও যদি আপনি মানে ডাইরেক্টলি হচ্ছে যদি চলে যান মেইন পয়েন্টে, অফিসার ফার্স্টে হচ্ছে আমি এটার কারণে ইন্টারেস্টেড হয়েছি, দেন হচ্ছে এটার কারণে ইন্টারেস্টেড হয়েছি, অ্যাপার্ট ফ্রম দ্যাট এডিশনালি আমি হচ্ছে করেছি, তারপর হচ্ছে ফাইনালি আই অ্যাপ্লাইড টু দিস ইউনিভার্সিটি। এভাবে হচ্ছে 3 থেকে 4টা লাইন যদি বলেন আপনার হোয়াই দিস ইউনিভার্সিটিটা আরেকটু হচ্ছে বেটার সাউন্ড করবে। ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পেরেছি। আরেকটা হচ্ছে স্যার ফিউচার প্ল্যান কিন্তু আপনি আমাকে বলতে পারেননি, এটা কিন্তু হচ্ছে লাইক ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, আপনাকে হচ্ছে আপনি হচ্ছে কেন ইউএসএ তে পড়তে যাচ্ছেন, অবশ্যই এখান থেকে ডিগ্রি করে আপনার লাভ হবে, সেই লাভটা কি সেটা হচ্ছে অফিসারকে যদি আপনি প্রপার ওয়েতে না বলতে পারেন বা সেখানেই যদি হচ্ছে আপনি স্টাক হয়ে যান, আপনার উপর অফিসার কোনোদিনই কনভিন্সড হবেন না।
ঠিক আছে স্যার, এখানে কিন্তু হচ্ছে সব সময় একটা ক্লিয়ার ভিশন রাখবেন যে অফিসার আমি হচ্ছে আমার এই মানে ডিগ্রিটা কমপ্লিট করে এসে আমি দেশে ব্যাক করব, দেন হচ্ছে আমি এমন এমন কোম্পানিতে এই পজিশনে জয়েন করব যেটা হচ্ছে আমি মানে আমার ড্রিমি পজিশন বা হচ্ছে ড্রিমি কোম্পানি যেটাতে আমি অনেকদিন ধরে হচ্ছে ইয়ে করতে চেয়েছিলাম, তো এই ডিগ্রিটা আমি আশা করি যে হেল্প করবে আমাকে, বা হচ্ছে এই পজিশনে যে পজিশনে সে জয়েন করবেন এই পজিশনের মানে ইয়ে হিসেবে প্রফেশনালিস্ট হিসেবে আপনি কি কি ধরনের হচ্ছে মানে রেসপন্সিবিলিটিস পালন করবেন, ঠিক আছে, এগুলা হচ্ছে ফিউচার প্ল্যানের বিষয়বস্তু। তো এগুলো সুন্দর করে যদি বলেন স্যার সেখানে হচ্ছে অফিসার কিন্তু কনভিন্সড হয়ে যাবে। বাট এখানে যদি ইরেলেভেন্ট কথা বলেন বা হচ্ছে আপনি বলতেই পারলেন না, তো তখন কিন্তু অফিসার ইনস্ট্যান্টলি আপনাকে হচ্ছে স্যার মানে 214B যেটা সেটা জি ধরাই ম্যাম। দিবে, ঠিক আছে। তো স্যার মেক শিওর যে হচ্ছে ভালো করে এবং লজিক্যাল আনসার প্রিপেয়ার করতে পারেন, ঠিক আছে স্যার। জি ম্যাম, বুঝতে পেরেছি। ওকে, এটা কি আপনার ফার্স্ট টাইম জি ম্যাম, এমসিকিউ ফার্স্ট টাইম। করবেন? ও আচ্ছা, ঠিক আছে স্যার, সমস্যা নেই। আপনি প্র্যাকটিস করার মাত্র তো একদিন হলো, আপনি হচ্ছে আমাদের এখানে রেগুলার মক সেশন থাকে প্রতিদিন, ওইটাতে চাইলে আপনি হচ্ছে জয়েন করতে পারেন, আর না হলে আমাদের ফ্রি মক সেশন হচ্ছে টুইসডে এন্ড ফ্রাইডেতে থাকে, এগুলাতে 2 দিন জয়েন করে মক দিন। জি ম্যাম, ওকে ম্যাম, ঠিক আছে। ওকে স্যার, ঠিক আছে, বেস্ট অফ লাক কি প্র্যাকটিসিং। ওকে ম্যাম। ওকে, আমি দেখতে পাচ্ছি যে অনেকেই হচ্ছে আমাদের স্পেশাল ব্যাচের যারা আছেন তারা হচ্ছে হ্যান্ড রাইজ করতেছেন। সো আজকে কিন্তু আমাদের ফ্রি মক সেশন, আজকে আপনাদের কোনো মক নেওয়া হবে না, ঠিক আছে। সো যারা বলবো যে ফ্রি মক সেশনে জয়েন করেছেন তারা চাইলে আমাদের এখানে হচ্ছে মক দিতে পারেন। আপনারা কি আর কেউ মক দিবেন বা কারো কি কোনো কোয়েশ্চেন্স আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবিদা সুলতানা ম্যাম, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? জি, আমি একটা মক দিতে চাচ্ছিলাম। আমি হচ্ছে যে ফার্স্ট টাইম তো, সো আমি একটু নার্ভাস। এটা সমস্যা নেই ম্যাম, সবাই হচ্ছে ফার্স্ট টাইম নার্ভাস থাকে, দিতে দিতেই হচ্ছে লাইক প্রো হয়ে যাচ্ছে, প্রো হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই ম্যাম, আপনি স্টার্ট করুন। ওকে, গুড আফটারনুন অফিসার, হাউ আর ইউ ডুইং টুডে? Yeah, I'm fine. Please pass me your ID and passport. Sure, officer, here they are. Okay, so why want to go USA? My purpose for going to the US is to complete my bachelor's degree in biological science at the University of Nebraska-Lincoln. Okay, so how many university did you apply for? I applied for 5 university and received 3 acceptance. They are University of Nebraska-Lincoln, Iowa State University, and University of Kansas. So which university you are going for? I'm going to University of Nebraska-Lincoln. Why you chose this university? I chose the University of Nebraska-Lincoln mainly because of its course structure in biological science, along with the opportunities it gives students to get involved with research from the very beginning. For example, they have biochemistry club and microbiology club. Also, I'm eagerly waiting to join UCARE, which is a creative activity and research experience for undergraduate. Also, the class size is smaller, which will give me more direct interaction with my professor and their resources. I found Professor Aileen Habets and Emily Moore in biological science department, who has their own lab focuses on genetics and microbiology, which also aligns with my department, biological science. I thought it would be great if I start my career with someone like them in my field. Okay, so how did you find this university? I found this university from a website called Niche. After a good amount of research, I chose University of Nebraska-Lincoln because all the criteria and all the good things they are providing to the international students. Okay, so why you chose this program?
I choose biological science because it gives a strong foundation in areas like microbiology and genetics. During my higher secondary studies, biology was the subject I performed best in, and I enjoyed learning it. This major also aligns with my long-term goal of working in a healthcare research center like ICDDRB or BCSIR in Bangladesh, where there is a strong need for professionals in these areas. Okay, so what is your last education? I completed my HSC, which is Higher Secondary School Certificate, in 2022, and then I actually tried to get a good public university, but also I got into a public university, but I couldn't find any good subject. That's why I decided to go to USA, and then I prepared for IELTS and SAT. So yeah. Okay. Who is the sponsor? My father is sponsoring my education. He has been planning for years and saved specifically for my studies. What does your father do? My father is actually a senior executive in Aqua Service Department at Square Pharmaceuticals. Actually, he supports fish farmers and give them technical advices, also helping them sell aquaculture products. He is in Square Pharmaceuticals, which is the largest pharmaceutical in Bangladesh. He earns about 6,10,000 Bangladeshi taka per month, which is approximately $5,000 in $5,000. Yeah. What is your future plan? As I said before, that after graduating, I plan to return to Bangladesh and build my career here. With a degree in biological science, I want to work in a healthcare and research center like ICDDRB or BCSIR, where skilled professionals are highly in demand. My long-term goal is to contribute to medical research and health projects in Bangladesh, using this knowledge and training I gain in US. Okay, ma'am, this is your 2-1G. This time I don't reject your visa. I'm not approving your visa. Your visa is under pending. Okay, thank you. ওকে ম্যাম, আপনি যেহেতু প্রথমেই বলেছেন যে এটা আপনার ফার্স্ট মক, সো আমি বলবো যে আপনার ফার্স্ট মক অনুযায়ী আপনি অনেক ভালো বলেছেন, বাট বিষয়টা হচ্ছে ম্যাম আপনাকে কিছু স্পেসিফিক জায়গায় আনসারগুলোতে হচ্ছে ঠিক করতে হবে। যেমন হচ্ছে আপনার হচ্ছে ইউনিভার্সিটিটা আপনি কেন হচ্ছে চুজ করেছেন, এখানে প্রশ্ন হবে যে হচ্ছে আপনি তো আদার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন, বাট ওইগুলোতে না গিয়ে কেন আপনি স্পেসিফিকভাবে এই ইউনিভার্সিটিতে যাচ্ছেন। চেষ্টা করবেন ভার্সিটির প্রথম দিকে হচ্ছে, মানে আমরা একটা ইউনিভার্সিটি যখন সিলেক্ট করি, এটা কেন সিলেক্ট করি, প্রথমত অবশ্যই হচ্ছে আমরা দেখি যে প্রোগ্রামটা আমরা চাচ্ছি ওইটা আমাদের ভার্সিটিটা হচ্ছে দিচ্ছে কিনা। দেন হচ্ছে যে এই ভার্সিটিতে আপনি কি কি ফেসিলিটিস পাবেন, এইগুলো নিয়ে হচ্ছে আপনাকে ওইখানে সুন্দর করে হচ্ছে প্রেজেন্ট করতে হবে। দেন হচ্ছে ওই যে আপনার যদি স্কলারশিপ পেয়ে থাকেন ইউনিভার্সিটি থেকে, এইগুলো আপনি প্রেজেন্ট করবেন, বা এখানে যে আপনি ডিগ্রিটা নিচ্ছেন এটা কিভাবে আপনি দেশে ফিরে আসার পর আপনাকে হেল্প করবে, ওইটা নিয়ে কিন্তু ওইখানে ডেফিনেটলি আপনাকে লাস্ট লাইনে সুন্দর করে প্রেজেন্ট করতে হবে। দেন হচ্ছে আপনার যে প্রোগ্রামে আনসার আছে ম্যাম, এখানে আপনি পুরোই হচ্ছে যে কোর্সের যে প্রোগ্রামগুলো হচ্ছে, মানে আপনার যেভাবে কোর্স স্ট্রাকচারটা সাজানো হয়েছে আপনি ওই ডিটেলসটাই নিয়ে কিন্তু এখানে প্রেজেন্ট করেছেন, যেমন এই প্রোগ্রামে আপনি কি কি শিখবেন। বাট এখানে প্রশ্নটা হচ্ছে যে আপনি কেন, এখানে আপনার যে ইন্টারেস্টের দিক আছে এটা কিন্তু আপনাকে প্রেজেন্ট করতে হবে, যে কেন আপনি এটা নিচ্ছেন, মানে আপনার ফিউচার প্ল্যানের সাথে এখানে রিলেট করে কিন্তু এখানে আপনার কথাটা প্রেজেন্ট করতে হবে যে অফিসার আমি হচ্ছে ইন ফিউচারে কাজটা করতে চাচ্ছি, যার কারণে হচ্ছে আমি আমার প্রোগ্রামটা হচ্ছে বেছে নিয়েছি, বা হচ্ছে আপনার কোনো ইন্টারেস্টেড ফিল্ড ছিল, এটা হচ্ছে আপনি প্রথম দিকেই হচ্ছে এটা বলতে পারেন যে অফিসার যেহেতু আমি ছোটবেলা থেকে এই ফিল্ডের প্রতি একটা ইন্টারেস্ট আছে, যার কারণে আমার এই প্রোগ্রামটা বেছে নেওয়া। মানে আনসারটাকে আপনাকে একটু হচ্ছে লজিক্যালি প্রেজেন্ট করতে হবে যে এক্স্যাক্টলি আপনি কেন এই প্রোগ্রামটা বেছে নিচ্ছেন। আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন ওইখানে তো আরো অনেক প্রোগ্রাম হচ্ছে অ্যাভেলেবেল আছে, বাট ওইগুলাতে না গিয়ে স্পেসিফিক ভাবে আপনি কেন এটাতে যাচ্ছেন, এটাকে কিন্তু আরেকটু হচ্ছে স্ট্রংলি প্রেজেন্ট করতে হবে।
দেন হচ্ছে আপনার কিভাবে আপনি ইউনিভার্সিটিটা ফাইন্ড আউট করেছেন। ফাইন্ড আউটের জায়গাতে ম্যাম আমি বলবো যে স্পেসিফিক কোনো হচ্ছে যে জায়গা বা আপনি জায়গা থেকে শুনতে পারেন, আপনার ফ্রেন্ডস থেকে শুনতে পারেন, বা হয়তো বা আপনি নিজে রিসার্চ করে এটা ফাইন্ড আউট করেছেন। তো যে সোর্সের মাধ্যমে হচ্ছে আপনি ইউনিভার্সিটিটা সম্পর্কে জানতে পেরেছেন ওইটা নিয়ে আপনি প্রথমে বলেন। যে যেমন আপনি যদি একটা ধরেন আপনার ফ্রেন্ড বা আপনার কোনো হচ্ছে কলিগ বা এই ধরনের কেউ যদি থেকে থাকে যে ইউনিভার্সিটি স্টাডি করতেছে, ওর কাছ থেকে জেনেছেন বা কোনো একটা প্ল্যাটফর্ম থেকে আপনি জেনে তারপর এটা বলার চেষ্টা করবেন যে তারপরে কিন্তু হচ্ছে আপনি নিজে রিসার্চ করেছেন, রিসার্চ করার পর আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন, এটা হচ্ছে এখানে বলার চেষ্টা করবেন। তাতে হচ্ছে আপনার আনসারটা ন্যাচারাল মনে হবে এবং ভিসা অফিসারের কাছে কিন্তু তখন এটা প্রমাণিত হবে যে আপনি নিজে হচ্ছে আপনার সব হ্যাঁ। তো ওইভাবে কনফিডেন্টের সাথে আনসারটা প্রেজেন্ট করতে হবে। আপনি কিন্তু স্টাক হয়ে যাচ্ছিলেন, ম্যাক্সিমাম আনসারই হচ্ছে ম্যাম আপনি কিন্তু স্টাক হয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, তো প্রথমত নার্ভাসনেসটা কাটিয়ে উঠতে হবে, আনসারটা টু দ্য পয়েন্টে বলতে হবে, বুঝতে হবে যে অফিসার আপনার কাছ থেকে কি জানতে চাচ্ছেন বা কোয়েশ্চেনটা উনি কিভাবে করেছেন। দেন আপনার ফিউচার প্ল্যানে ম্যাম আপনি দুইটা হচ্ছে গোল দেখাচ্ছেন যে আপনার শর্ট টার্ম গোল হচ্ছে এটা এবং লং টার্ম গোল হচ্ছে আরেকটা। আপনি বলতেছেন যে আপনার মেডিকেল লাইনে হচ্ছে এখানে মানে রিসার্চ করার যে বিষয়টা সেটা নিয়ে আপনি পরবর্তীতে বলেছেন। সো আমি এখানে বলবো যে আপনি হচ্ছে এখানে যে কোনো একটা হচ্ছে সেট আপ করেন যে আপনি দেশে এসে আপনি এই কাজটাই করবেন এবং এই কাজটাতে আপনি কিভাবে হচ্ছে ইন ফিউচারে লোকজনকে হচ্ছে হেল্প করতে পারবেন বা আপনি নিজে কিভাবে বেনিফিটেড হতে পারবেন, এবং ইউএস থেকে আপনি ইউএস এর যে ডিগ্রিটা ওইটা থেকে আপনি কি কি শিখেছেন এটাকে প্র্যাকটিক্যালি কিভাবে কাজে লাগাবেন ওইটা সম্পর্কে একটু সুন্দর করে এখানে ধারণা দিন। ওকে ওকে ম্যাম। আর যদি হচ্ছে ম্যাম আপনার কাছে মনে হয় যে আপনি আমাদের সার্ভিসটা চাচ্ছেন বা কোনো ধরনের হচ্ছে আমাদের ইনফরমেশন চাচ্ছেন, তাহলে অবশ্যই আমাদের হেল্পলাইন আছে, ওইখান থেকে আপনি হচ্ছে হেল্প নিতে পারেন, বা আমাদের কোনো বেচে হচ্ছে যদি অ্যাডমিশন নিতে চান তাও নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে, আর কি কেউ হচ্ছে আমাদের কাছে মক দিতে চাচ্ছেন? জি স্যার, আপনি কি আছেন? জি আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আপনি গ্রিটিংস স্টার্ট করবেন। আমি আমার পেশা হচ্ছে বিজনেস, তো আমি আমার ফ্যামিলি নিয়ে আমার ভিসা ইন্টারভিউ ডেটটা পড়ছি আপনার আগামী ডিসেম্বরের 18 তারিখে দুপুরে। তো আমার আপনার পেজে আজকে আমি প্রথম, তো এখন আমার ইন্টারভিউটা কিভাবে মানে করলে সুন্দর হয় সেটা জানার জন্য আর কি আজকে এখানে আসছি। এখন আমাকে একটু বলবেন? আচ্ছা স্যার, আপনি কি ভিজিট ভিসায় দাঁড়াবেন নাকি স্টুডেন্ট ভিসায় দাঁড়াবেন? হ্যালো, জি স্যার, আপনি কি স্টুডেন্ট ভিসায় দাঁড়াবেন নাকি ভিজিট ভিসাতে দাঁড়াবেন? স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি না শুনি নাই। আপনি ভিজিট ভিসাতে দাঁড়াবেন নাকি স্টুডেন্ট ভিসায় দাঁড়াবেন? না 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 আমাকে ভিজিট আপনাকে ভিজিট আচ্ছা ভিজিট আচ্ছা, তো আপনাদের হচ্ছে B1 B2 তে যখন আপনারা দাঁড়াবেন স্যার, প্রথমত হচ্ছে আপনার ভিজিট পারপাস সম্পর্কে আপনি যখন ওইখানে যাবেন, যাবার পর তো হচ্ছে আপনাকে এইভাবে গ্রিটিংসটা দিয়ে স্টার্টিং করতে হবে। ইন্টারভিউটা যখন স্টার্টিং হবে আপনাকে এইভাবে অফিসারকে গুড মর্নিং বা হচ্ছে আপনার টাইমিং অনুযায়ী আপনি ওইভাবে হচ্ছে গ্রিটিংস দিয়ে স্টার্টিং করবেন। তো পরবর্তীতে হচ্ছে আপনি চাইলে ওনার সাথে কনভারসেশনটা হচ্ছে ইংলিশেও করতে পারেন, বা যদি আপনি চান যে না আমি বাংলাতে হচ্ছে কনভারসেশন করতে চাচ্ছি, যেহেতু আপনি ভিজিট ভিসায় যাচ্ছেন, সো আপনার এখানে হচ্ছে একটা বাংলায় কথা বলতে পারবেন, সেই সুবিধাটা হচ্ছে আপনি পাচ্ছেন। তো এখানে যদি আপনি বাংলায় কথা বলতে চান তাহলে অফিসারকে প্রথমে আপনাকে করতে হবে। হ্যাঁ, আমার প্রথম এখানে উল্লেখ্য যে আমি গত বছর দাঁড়াইছিলাম কিন্তু আমার ভিসাটা রিফিউজ হয়েছে। তো এখানে আরেকটা উল্লেখ্য, আমার ভাই ওখানে সিটিজেন, আমার বাবা মা গ্রিন কার্ড হোল্ডার। তো তারপর আমি প্রায় যেহেতু আমার ইন্টারভিউ ডেটটা আরো 1-1.5 মাস আছে, সময় আছে হাতে। স্যার কাইন্ডলি আপনি এগেইন বলবেন, কারণ হচ্ছে আপনার কথাটা কেটে আসছিল, নেট ইস্যু হচ্ছে আপনার। হ্যাঁ হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে এখানে আমার ভাই ওখানে সিটিজেন, বাবা মা গ্রিন কার্ড হোল্ডার।
কিন্তু তারপরেও গত বছর আমার ভিসাটা রিফিউজড হয়। কিন্তু আমার ট্রাভেল হিস্ট্রিও আছে, আমার ফ্যামিলি নিয়েও আছে 3টা দেশ, আমার নিজেও আমি 7টা দেশ ভ্রমণ করছি, কিন্তু তারপর আমার ভিসাটা গত বছর রিফিউজড হয়। তো এবার আবার অ্যাপ্লাই করছি। এখন আমার হচ্ছে ডিসেম্বরের 18 তারিখ ইন্টারভিউ ডেট পড়ছে। তো এখন আপনাদের প্রাইভেট সার্ভিসটাও আমি নিতে চাচ্ছি ওকে স্যার। সো ইন্টারভিউ আপনার কাজে। প্রথমে যখন দাঁড়িয়েছিলেন, আপনাকে যখন অফিসার আস্ক করেছিলেন কোয়েশ্চেন গুলো হয়তো বা আপনার কথার মতো উনি এমনটা হচ্ছে পেয়েছেন, যেহেতু আপনি বলতেছেন যে আপনার ভাই তারপর আপনার মা বাবা ওইখানে হচ্ছে গ্রিন হোল্ডার। হ্যাঁ, তো এখানে বেসিক্যালি হচ্ছে অফিসারের মাইন্ডে এই কাজটাই করবে যে হচ্ছে আপনি ওইখানে যাওয়ার পর ব্রেক করবেন না, কারণ যেহেতু আপনার ফ্যামিলি ওইখানে আছেন। হ্যাঁ, তো জি আপনাকে হচ্ছে আপনার আনসার গুলো এমন ভাবে প্রেজেন্ট করতে হবে যেন আপনি যে দেশে ফিরে আসবেন এটা বারবার হচ্ছে এখানে প্রুভ করতে পারেন। ধরেন আপনি এখানে যে ফিরে আসবেন তার প্রমাণ হিসেবে হচ্ছে আপনার, যেহেতু আপনি বলেছেন প্রথম দিকে যে আপনার একটা বিজনেস আছে, সো আপনার বিজনেসটা যদি একটু বড় আকারে হয়ে থাকে বা এখানে আপনি আপনার বিজনেসটা হচ্ছে অনেক আগ থেকে স্টার্ট আপ করেছেন এবং আপনি যথেষ্ট একজন সাকসেসফুল বিজনেসম্যান, এটা যদি ওদের কাছে আপনি প্রেজেন্ট করতে পারেন এবং আপনার বিজনেসের জন্য হলেও আপনাকে দেশে ফিরে আসতে হবে বা আপনার ওয়াইফ তারপর হচ্ছে আপনার বেবিরা এখানে আছে, হ্যাঁ, তো এটার জন্য ওনাদেরকে একসাথে করে আপনি নিয়ে আসবেন, এই ধরনের যদি হচ্ছে আপনি কথা বলে ওনাদেরকে কনভিন্স করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিসাটা অ্যাপ্রুভ হবে। বাট বিষয়টা হচ্ছে ভিজিট ভিসার ক্ষেত্রে ওরা হচ্ছে অলওয়েজ এটাই হচ্ছে আপনাদের কাছ থেকে জানতে চায় যে হচ্ছে আপনারা দেশে ফিরে আসবেন কিনা এবং আপনার কথাতে তা কতটুকু হচ্ছে যুক্তিযুক্ত বলে মানে বিচার করা যাচ্ছে আর কি, এটা হচ্ছে অলওয়েজ ওরা হচ্ছে দেখবে। তো আমি বলবো যদি হচ্ছে স্যার আপনি আমাদের বেচে অ্যাডমিশন নিতে চান, যেহেতু আপনি বলতেছেন যে আপনি কিভাবে কি করবেন ওইটা সম্পর্কে বুঝতে পারছেন না, সো আমি বলবো যে আপনি আমাদের স্পেশাল বেচে অ্যাডমিশন নিতে পারেন। ওইখানে হচ্ছে আপনাকে একজন মেন্টর প্রোভাইড করা হবে যিনি আপনার ফুল আনসার স্ক্রিপ্টটা হচ্ছে মেক করে দিবেন এবং কিভাবে ওইখানে আনসারটা দিতে হবে ওইটা সম্পর্কে লজিক্যালি কিন্তু ওইখানে আনসার উনি মেক করে দিয়ে দিতে পারবেন আপনাকে। জি জি জি। আমার কিন্তু ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসা আপু, ফ্যামিলি সবাই। জি প্রথমবার স্যার, যেহেতু আমাদের ফ্যামিলি এখানে নিয়ে উঠছিলাম, তো এখন সেকেন্ড টাইম, হ্যাঁ হ্যাঁ সেকেন্ড টাইম এখন এখন আমি ফ্যামিলি নিয়ে অ্যাপ্লাই করছি। হ্যাঁ, এটা প্রবলেম নেই স্যার, আপনার ফ্যামিলি মানে আপনার ওয়াইফ থাকবেন এবং আপনার বেবিরা থাকবেন, ওনাদেরও হচ্ছে ওইভাবে যে কোয়েকশন গুলো করা হয়ে থাকবে আর কি, ওইগুলা ওইভাবে আপনার যে কোয়েকশন আপনার লিস্টটা পাবেন এখানে আপনার আনসার স্ক্রিপ্টে হচ্ছে এগুলা হচ্ছে এভাবে প্রেজেন্ট করে দেওয়া হবে। জাস্ট হচ্ছে আপনার কাছ থেকে যখন হচ্ছে আপনি এখানে এডমিশন নিবেন আপনাকে জাস্ট আপনার প্রোফাইলটা আমাদের সাথে শেয়ার করতে হবে যে আপনি আপনার বিজনেসটা কি টাইপস দেখেছেন, উনি কি কি কাজ জি করেন, জি মানে আপনার মেন্টরই আপনাকে হচ্ছে সেই ইনফরমেশন গুলো আপনার কাছে উনি আপনার সাথে কথা বলে দেন আপনার আনসার স্ক্রিপ্টের কাজগুলো ওইভাবে শুরু করবেন। সো আমি জি বলবো যেহেতু স্যার আপনার জানুয়ারি হচ্ছে বলতে ডিসেম্বরের 18 তারিখে বলতেছেন যে আপনার ইন্টারভিউ, সো আমি বলবো যে আপনি দ্রুতই হচ্ছে অ্যাডমিশনটা নিয়ে নেবেন কারণ আপনার হাতে খুবই অল্প সময় আছে এবং যেহেতু আপনি ফ্যামিলি নিয়ে দাঁড়াবেন, সো আপনাকে অবশ্যই ফ্যামিলি নিয়ে হচ্ছে কিন্তু এখানে আপনার প্র্যাকটিসটা করে যেতে হবে। জি। তো এখন এই যে আপনার এই যে আমি যে প্রাইভেট সার্ভিসটা পাবো সেটার লিঙ্কটা কি আমি কিভাবে পাবো, কার সাথে আচ্ছা যোগাযোগ স্যার, করবো? আমাদের হচ্ছে কমেন্ট বক্সে আমাদের নাম্বারগুলো দেওয়া হয়ে যাচ্ছে, আপনি ওইখান থেকে হচ্ছে কালেক্ট করতে পারেন। ঠিক আছে আপু, হোস্ট থ্যাংক ম্যাম ইউ, কাইন্ডলি আসসালামু হচ্ছে আলাইকুম। আমাদের মেসেজ বক্সে নাম্বারগুলো দিয়ে দিবেন। জি, কিসের নাম্বার দিব সরি? না স্যার, আপনাকে বলিনি, আমাদের হোস্ট যিনি বলছি যে যেন আপনাদের এখানে নাম্বারটা প্রোভাইড করা হয়। আচ্ছা আপু, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো ওয়ালাইকুম কাল আসসালাম। কাল পরশু আমি ভর্তি হয়ে যাই আপনাদের কোর্সে, হ্যাঁ? হ্যাঁ স্যার, অবশ্যই আপনি হচ্ছে এই কন্ট্যাক্ট নাম্বারে হচ্ছে যোগাযোগ করে আমাদের সাথে অ্যাডমিশনটা নিয়ে নিতে পারেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে থাকলে কাইন্ডলি করতে পারেন।